জাতীয় সংসদ নির্বাচনের পর এবার আলোচনায় সংসদে উচ্চ কক্ষ গঠন নিয়ে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে হাঁ ভোট বিজয়ী হওয়ার পর এবার আবারও আলোচনার বিষয়টা। কিন্তু বড় প্রশ্ন, কিভাবে গঠিত হবে উচ্চকক্ষ? ভোটের হারে নাকি সংসদ সদস্যের হিসাবে? সাবেক ঐকমত্য কমিশনের মতে ভোটের শতাংশ অনুযায়ী হওয়া উচিত উচ্চকক্ষ, যাতে বিএনপি 56টি, জামায়াত 36টি ও এনসিপি 3টি আসন পাবে উচ্চকক্ষে। যদিও বিএনপি সংসদ সদস্য অনুপাতে আসন বন্টন করতে চায় উচ্চকক্ষের, তবে বিশেষজ্ঞরা বলছেন বিজয়ী দল উচ্চকক্ষ গঠন না করতে চাইলে বাধ্যবাধকতার কোনো সুযোগ নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গত 12ই ফেব্রুয়ারি। একই সাথে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে হয়েছে গণভোটও। সংসদ নির্বাচনে 212 আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছে বিএনপি জোট। আর গণভোটে হ্যাঁ ভোট পড়েছে 68%-এর বেশি। ফলে জুলাই সনদ অনুযায়ী সংসদে উচ্চকক্ষ গঠনের বড় দায়িত্ব নতুন সরকার গঠন করতে যাওয়া বিএনপির ওপর। এখন প্রশ্ন উঠেছে, উচ্চকক্ষে আসন বন্টন কিভাবে? ভোটের পরিসংখ্যানে নাকি সংসদ সদস্যের হারে? সাবেক সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনের শর্ত অনুযায়ী ভোটের হারে আসন বরাদ্দ হলে বিএনপি উচ্চকক্ষে 56টি, জামাত 36টি, এনসিপি 3টি, ইসলামী আন্দোলন 3টি ও বাংলাদেশ খেলাফত মজলিস 2টি আসন পাবে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ, নির্ভরতা জীবন জুড়ে। তবে বিএনপি সংসদের আসনের অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টন করতে চায়। এ হিসাবে প্রায় 3টি আসনের জন্য উচ্চকক্ষে 1টি আসন পাবে রাজনৈতিক দলগুলো। তবে তাতে 3-এর কম আসন পাওয়া রাজনৈতিক দলগুলো প্রতিনিধিত্ব পাবে না উচ্চকক্ষে। জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সদস্য বদিউল আলম মজুমদারের মতে, ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষের আসন বন্টন হওয়া ভালো। গণভোট পাস হয়েছে আপনার 180 কর্মদিবসের মধ্যে আপনার এটা সংবিধান অন্তর্ভুক্ত করতে হবে, 1 মাসের মধ্যে সংখ্যা গঠন করতে হবে। উচ্চকক্ষ করার ব্যাপারে কোনো নোটিফিকেশন নাই। সেটা কিভাবে করা হবে? বিএনপি এবং কয়েকটা সমমনা দল বলেছে যে এটা হবে সংসদ সদস্যদের সংখ্যার হারে। এটা ঐক্যবদ্ধ হিসাবে ধরে নেওয়া হয় ভোটার অনুপাতের হারে। সংখ্যানুপাতেই তা না হলে এটার কোনো করার লাভ নেই। সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী মঞ্জিল মোর্শেদের মতে, সংসদে উচ্চকক্ষ গঠন করা নির্ভর করছে বিএনপির ওপর। তারা যেটা আগে ঐক্যমত পোষণ করেছে সেটাই হবে। ওর বাইরে তাদের উপর চাপিয়ে দেওয়া যে জিনিসগুলো, যেমন পিআরের মাধ্যমে অমুক আপনার উচ্চকক্ষ, অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো কিন্তু তারা একমত পোষণ করে নাই এবং তাদের উপরে কোনো বাধ্যবাধকতাও নাই। হ্যাঁ না ভোট আপনি যাই দেন না কেন। জুলাই জাতীয় সনদে সংসদের সংস্কার প্রস্তাবে সংসদ সদস্য অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টনের পক্ষে ছিল বিএনপি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।